আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাংলাদেশি ব্লগার আশা। আজকে আমি আপনাদের জন্য রমজানের জন্য নিয়ে এসেছি বাঙ্গির জুস। বাঙ্গির জুস বাসায় শর্টকাটে কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে ছোট ছোট করে বাঙ্গি কেটে নিয়েছি। তারপরে 1 গ্লাস মানে 1 মগ আমি দুধ নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর সাথে বিট লবণ নিয়েছি। এগুলো সবগুলা একসাথে করে তারপরে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সাথে তারপরে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট, মানে এটা এখানে আপনার প্রায় 4 চামচের মতন গুঁড়া দুধ আছে। তো প্রথমে আমি একটু ছোট্ট একটা পাতিলে আমি নিয়েছি। তো এখানে আমি প্রথমে যে এক গ্লাস দুধ ছিল, সেই 1 গ্লাস দুধ আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি সব কিছু এক এক করে গোলমরিচের গুঁড়া, এখানে জাস্ট আমি আধা চামচের মতন আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপরে হচ্ছে আমি স্বাদ মতন মানে একটু বিট লবণটা দেওয়ার মানে হচ্ছে যে শরবতটা মানে খুব জুসটা একটু টেস্ট লাগবে। তারপরে এখানে আমি চিনি দিয়েছি, চিনি প্রায় আমি 4 চামচের মতন চিনি দিয়েছি। মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ মতন আপনারা খেতে পারেন। আর সাথে আমি গোলমরিচের গুঁড়া দুধের 4 চামচের মতন গুঁড়া দুধ আমি দিয়েছি। তারপরে আমি শরবতটা জুসটা ঘন করার জন্য আমি এখানে পরিমাণ মতন আমি পানি দিয়েছি। তারপরে এটাকে আমি যেই ড্রিল মেশিনের মতন এটাকে ভালো করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এটা আপনারা ব্লেন্ডারে তৈরি করতে পারবেন। আর এরকম যদি আপনাদের কাছে মেশিন থাকে তাহলে সেই মেশিনেও আপনি এই জুসটা তৈরি করতে পারেন। তো এটা কিন্তু প্রায় ঘন মতন হয়ে গিয়েছে। দেখেন কতটুকু আমি ঘন করেছি। আসলে ঘনটা হচ্ছে আপনারা যদি যেরকমভাবে একটু বেশি পাতলা খেতে চান তাহলে পাতলা করতে পারেন, আর যদি একটু ঘনত্ব তৈরি করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন। তো এটা প্রায় আমার এটা 2 মিনিট লেগেছে এটাকে ব্লেন্ডারের মতন করতে। এটা হ্যান্ড উইচ মেশিন দিয়ে এটাকে পুরোটা আমি ঘনত্ব তৈরি করে নিচ্ছি। আশা করি আমার আজকে এই বাঙ্গির জুসটা আপনাদের কাছে রমজানের জন্য ভালো লাগবে। তো আশা করি আমার এই বাঙ্গির জুসটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর ফ্যামিলি এর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ড, আল্লাহ হাফেজ।